সূরা বাকারার ১৮৫ নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে রোজা রাখে। এই থেকেই প্রতীয়মান হয় রমজান মাসের সাথে আল কোরআনের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এই মাসে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে পবিত্র কোরআন একেবারে নাজিল হয়েছে। সেখান থেকে রমজান মাসে অল্প অল্প করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হতে শুরু করে। রমজানে কেন কোরআন নাজিল হয়েছে এর কারণ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তবে কোরআনের বিভিন্ন আয়াত, হাদিসের ভাষ্য এবং সময়ের সাক্ষ্য থেকে বোঝা যায় তিনটি কারণে রমজানে কোরআন নাজিল করা হয়েছে। প্রথমত, রমজান আসমানি গ্রন্থ নাজিলের মাস। আল্লাহ তাআলার সাধারণ আদত অনুসারে রমজানেই তিনি আসমানি গ্রন্থ নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পহেলা রমজানে ইব্রাহিম আলাইহিস সালাম সহিফা লাভ করেন। ৬ তারিখে মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাজিল হয়। দাউদ আলাইহিস সালামের কাছে পবিত্র জবুর নাজিল হয় এই পবিত্র মাসের ১২ তারিখে। আর ঈসা আলাইহিস সালাম পবিত্র ইনজিল লাভ করেন এই মাসে। সর্বশেষ কোরআন নাজিল হয় রমজানের ২৪ তারিখে। দ্বিতীয়ত, রমজান ও কোরআনের অভিন্ন উদ্দেশ্য, আর তা হল তাকওয়া অর্জন। তৃতীয়ত, কোরআন সংরক্ষণ। রমজান হলো কোরআন সংরক্ষণের মাস, যদিও কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলারই হাতে। যেমন তিনি বলেছেন, আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। রমজানে রোজা ফরজ করে দিয়ে তার সঙ্গে তারাবির মতো এমন একটি কোরআনী আমল জুড়ে দিয়েছেন। বিশ্বজুড়ে হাফেজদের ঐক্যবদ্ধ অনুশীলন প্রমাণ করে রমজান ছাড়া তাদের জন্য কোরআন হেফাজত করা যার পার নাই কষ্টসাধ্য হয়ে পড়ত। তাওফিকুল ইসলাম, আজকাল।